লাল লাল টুকটুকে স্ট্রবেরি, দেখতে যতই সুন্দর হোক খেতে কিন্তু ততটা সুন্দর নয়। আদরবাবু বাজার থেকে স্ট্রবেরি নিয়ে এসেছে। এক কামড় দিয়েই বলে, মা, খেতে ভালো লাগছে না, কিন্তু আবার স্ট্রবেরি খাওয়ার ইচ্ছেও রয়েছে মনে। সেই জন্য বানিয়ে ফেললাম বাচ্চাদের জন্য স্ট্রবেরি জ্যাম। শুধু বাচ্চাদের নয়, বড়রাও সোনামুখ করে খাবে। প্রথমে স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা প্যান গরম করে এতে স্ট্রবেরি কুচিগুলো সব দিয়ে দেব। হাই টু মিডিয়াম আঁচে স্ট্রবেরিগুলোকে সেদ্ধ হতে দেব। স্ট্রবেরিগুলো ভীষণ টক, সামান্য একটু নুন দিয়ে দেব, তাতে স্ট্রবেরি থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে এবং তাড়াতাড়ি স্ট্রবেরিগুলো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। এতে স্ট্রবেরিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গলে যাবে। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। এরপরে আমি এটাকে আরো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতা দিয়েও করতে পারেন অথবা ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ব্রাউন সুগার। মধুও দেওয়া যেতে পারে, কিন্তু মধুর একটা আলাদা স্ট্রং ফ্লেভার আছে, যে জন্য আমি মধুটা অ্যাভয়েড করছি। তারপরেও বলছি, মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদের উপরেই ডিপেন্ড করছে। চিনিটা ভালোভাবে গলে ক্যারামেলাইজ হয়ে এসেছে এবং স্ট্রবেরির কালারটাও আরো আগের থেকে ডার্ক হয়ে গেছে এবং একটা আঠা আঠা ভাবও চলে এসেছে। এবার গ্যাসটা অফ করে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব। ব্যাস, আমাদের স্ট্রবেরি জ্যাম রেডি। এবার এটাকে ঠান্ডা করে একটা কাঁচের কন্টেনারে ফ্রিজে 4 থেকে 5 দিন খুব সুন্দরভাবে রাখা যায়। পরদিন সকালবেলা আদরবাবুর স্কুলের টিফিন একদম রেডি। উঠতে একটু দেরি হলেও অসুবিধে নেই, জ্যাম তো কালকে রাত্রে রেডি করেই রেখেছি। আজকে মাল্টিগ্রেন ব্রেডটাকে একটু টোস্ট করে নেব, দেন ঠান্ডা ঠান্ডা জ্যাম মাখিয়ে ছোট ছোট করে স্যান্ডউইচের আকারে কেটে নিয়েই বাচ্চার জন্য টিফিন রেডি। আদরবাবু স্কুল থেকে এসে বলল, মাম্মা, আজকের টিফিনটা ইয়াম্মি ছিল। ইয়াম্মি স্ট্রবেরি স্যান্ডউইচ। ভীষণ ইউজফুল এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।